আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের কোনো কোনো বাগানে আগাম দেখা মিলছে পরিপক্ক আমের। 12 মাসি জাতের কাটিমন আম চাষ করে ভালো দাম পাচ্ছেন চাষিরা। এবং লক্ষ্মীপুরের রায়পুরে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 3 প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমের মৌসুমের এখনো অনেক বাকি, তবে চাঁপাইনবাবগঞ্জের কোনো কোনো আম বাগানে আগাম দেখা মিলছে পরিপক্ক আম। বিশেষ করে এই রমজান মাসের চাহিদাকে মাথায় রেখে 12 মাসি জাতের কাটিমন আম চাষ করছেন চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু সংখ্যক কৃষি উদ্যোক্তা। বাজারে চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন আম চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আম, মুকুলো আমের ভারে নুয়ে পড়েছে অনেক গাছের ডাল। এই দৃশ্য চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচলের কৃষি উদ্যোক্তা রুবেল হকের 12 মাসি জাতের কাটিমন আম বাগানে। ইউটিউবে 12 মাসি কাটিমন আম চাষ দেখে এই আম চাষে উদ্বুদ্ধ হন রুবেল। বর্তমানে তার বাগানে প্রায় 250 মণ আম রয়েছে। রমজান ঘিরে এরই মধ্যে আম বিক্রিও শুরু করেছেন। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এবার বাজার দর আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার 12, 13, 14 হাজার টাকা মন করে আপনার বাগান থেকে বিক্রি করছি। হবে হয়তো 20-25 লাখ টাকার আম বিক্রি করে আমাদের 10-15 লাখ টাকা প্রফিট থাকবে। সুস্বাদু আমের চাহিদা থাকায় বাগান থেকে আম কিনে নিয়ে যাচ্ছেন পাইকার, ব্যবসায়ী সহ অনেক ক্রেতাও। আমটা খেতে খুব সুস্বাদ, তার জন্য বাজারে চাহিদা ভালো। রমজানে হারভেস্ট করলে ভালো হয়, চাহিদা থাকে ভালো, দামও ভালো থাকে। রমজানকে উপলক্ষ করে মানুষ একটু খাওয়ার চাহিদাও করে এবং রমজানে দামটা বেশি পাওয়া যায়। এই জন্য আমরা চাষিরা চেষ্টা করি রমজান উপলক্ষে আমটা সেই কৌশলগুলো অবলম্বন করার। রুবেলের মতো নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা যদি দেশেই এই ধরনের 12 মাসি ফলগুলো উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমাদের ভোক্তাগণ যেমন সন্তুষ্ট হবে, এর পাশাপাশি আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবো। চাঁপাইনবাবগঞ্জ জেলায় 1792 হেক্টর জমিতে কাটিমন আমের বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোর ও ঝিনাইদহ জেলা কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক ও PKSF কারিগরি সহায়তায় যশোর উপপরিচালকের কার্যালয়ে এ কর্মশালা আয়োজন করেন নবলোক পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। দিনব্যাপী কর্মশালায় 2 জেলার 20 জন কৃষক উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন নবলোক পরিষদ কর্মসূচি সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান। নেত্রকোনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দুর্যোগ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, জেলা স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির নেত্রকোনা ইউনিটের সদস্য সহ অন্যরা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 3 প্রতিষ্ঠানকে 3.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শহরের গাজী মার্কেটে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহেদ আরমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন নিম্নমানের পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুত, শিশুদের জন্য ভেজাল পণ্য মজুত ও বিক্রির অপরাধে মা স্টোরকে 2 লাখ ও সবুজ স্টোরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ডক্টর সুন্দর চক্রবর্তী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। পাবনায় জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবনার সিভিল সার্জন ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন খায়রুল কবির, প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি SM আলম সহ সংবাদকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর M জাহিদ কামাল। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু পাথর উত্তোলনের প্রতিবাদ করায় জনপ্রতিনিধি সহ স্থানীয়দের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রভাবশালীদের নানা হামলা ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী সহ বিভিন্ন বাগানের শ্রমিকরা।
এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। হামলার ঘটনায় গোয়াইনঘাট থানায় স্থানীয় মেম্বার কামাল আহমদ একটি মামলা করেছেন বলেও উল্লেখ করেন তারা। বরগুনার তালতলীতে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি ও মানববন্ধন হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক নদীকৃত দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম আমির, ধরিত্রী রক্ষায় আমরা ধরার তালতলী আমতলী উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশ কর্মী হাই রাইজ মাঝি সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নোয়াখালীর সোনাইমুড়িতে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট, 5 ব্যবসায়ী আহত, 4 জনকে আটক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। নোয়াখালীর সোনাইমুড়ির জয়াক বাজারে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে অন্তত 5 জন ব্যবসায়ীকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত ব্যবসায়ী নূর হোসেন রুবেল। মায়ান উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম জানান, এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। ফেনীর দাগনভূঞা চাকরিচ্যুত এক অফিস সহকারীর হাতে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। দাগনভূঞার ইয়াকুবপুর নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীরের উপর হামলা করে চাকরিচ্যুত পিয়ন হুমায়ুন কবির। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রাতেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যোগে মাসব্যাপী শিল্পপণ্য মেলা শুরু হয়েছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন পুনাক ভোলা এর সভানেত্রী রোকসানা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সহ সভানেত্রী সেতু হালদার, সদস্য মিশু রহমান সহ অন্যরা। শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পুনাকের সভানেত্রী সহ অতিথিরা। টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্একত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত, স্থানীয় সরকার শাখার উপপরিচালক শিহাব রায়হান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ সহ অন্যরা। বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন মণ্ডলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মিথ্যা অপবাদ ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গাবতলী উপজেলার পীরগাছা বন্দর এলাকায় এই মানববন্ধন করে তারা। মানববন্ধনে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, মিথ্যা বিভ্রান্তি ছড়ানো আবু আসাদ একজন দুষ্কৃতিকারী লোক। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। জামালপুরে রমজানে 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সদরের শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আরো অনেকে। ময়মনসিংহে আনন্দমোহন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সেহরি বিতরণ করা হয়েছে। আনন্দমোহন কলেজের নিরাপত্তা প্রহরী, ডিউটিরত কর্মচারী, শ্রমজীবী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু রোগীদের মাঝে এ সেহরি বিতরণ করা হয়।
আনন্দমোহন কলেজ ছাত্রদল নেতা তানজিল আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের সার্বিক সহযোগিতায় সেহরি বিতরণ করা হয়। ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টের 3 দিনব্যাপী কিরাত ও হামদ নাথ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ইফতারের আয়োজন করা হয়েছে। খায়রুল গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফ গ্রুপের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সর্দারের সভাপতিত্বে এতে অধ্যক্ষ মাহতাবউদ্দিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে ঈশ্বরদী গোপালপুর পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক জিএম দোলন ও তার পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের কালীহাতি রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীহাতি নার্সিং ইনস্টিটিউটের কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীহাতি রিপোর্টার্স ইউনিটের সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাবের সাবেক নেতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার, বিএনপির মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হালিম মিয়া সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাঁপাইনবাবগঞ্জের কোনো কোনো বাগানে আগাম দেখা মিলছে পরিপক্ক আমের। 12 মাসি জাতের কাটিমন আম চাষ করে ভালো দাম পাচ্ছেন চাষিরা। লক্ষ্মীপুরের রায়পুরে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 3 প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট, 5 ব্যবসায়ী আহত, 4 জনকে আটক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।